আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসলে দুঃখের বিষয় চারিদিকে যেভাবে ঘটনাগুলো ঘটতেছে ধর্ষণের, এটা আসলেই উদ্বিগ্নর একটা কারণ। দেশের পরিস্থিতি আসলেই এখন অতটা স্বাভাবিক না। তার পাশাপাশি ছোট শিশুটাকে যেভাবে ধর্ষণ করা হয়েছে তার দুলাভাইয়ের বাপ মিলে, আসলে এটা একটা দুঃখজনক বিষয়। এটা মেয়েটার এখনও অবস্থা ভালো না, জ্ঞান এখনও ফিরে নাই যতটুকু দেখলাম বা শুনলাম। আসলে দেশে বিভিন্ন জায়গায় এরকম অনেক ঘটনা ঘটতেছে ধর্ষণের। নারীদের নিরাপত্তা আসলে অনেকটা ঝুঁকিতে, যেটা এখন বোঝা যাচ্ছে। সো সব মিলে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আরও একটু আবেদন হলো, তারা আরও কঠোরভাবে এগুলা নিয়ন্ত্রণ করবে বা দমন করবে। সরকার আসলে এটার দিকে অনেক নজর দিবে বেশি, নারীদের আত্মরক্ষা বা সুরক্ষার ক্ষেত্রে। আর এইসব দর্শকের শাস্তি আসলে অতি দ্রুত করা দরকার এবং কঠিন থেকে কঠিন শাস্তি হওয়া দরকার এদের। প্রকাশ্যে শাস্তি খুবই দ্রুত সময়ে করাটা খুবই দরকার, না হলে এগুলো অনেক বাড়তেছে, আরও বাড়তে থাকবে, ভয়ভীতি থাকবে না। যদি দ্রুত প্রকাশ্যে এগুলোর শাস্তি দেওয়া হয় তখনই হয়তোবা মানুষ, অন্যান্যরা ভয় পাবে, করার সাহস করবে না। এই কয়দিনে আসলে অনেকগুলা এরকম ঘটনা ঘটতেছে। তার পাশাপাশি তো ডাকাত আতঙ্ক তো আছেই। ডাকাতের জন্য মানুষ এখন আর রাতে নিরাপদভাবে চলাফেরা করতে পারে না, এটা আরেকটা সমস্যা। দেশের আইন শৃঙ্খলা আরও উন্নতি দরকার, টহলের দরকার, আর তার পাশাপাশি আইন প্রয়োগের আরও বিশেষ ভূমিকার দরকার আইন শৃঙ্খলা বাহিনীর। এগুলোর কঠিন শাস্তি হওয়া দরকার। এই ছোট্ট মেয়েটার দোষটা কী ছিল? মানুষের বিবেক কতটা নিচে নেমে গেছে, নোংরা মন মানসিকতা মানুষের হয়ে গেছে, যার ফলশ্রুতিতে এরকম একটা ছোট 8 বছরের শিশুকে তারা ধর্ষণের চেষ্টা করে বা ধর্ষণ করছে। তাদের মন মানসিকতা কতটা নিচ চলে গেছে। আসলে এগুলোকে প্রকাশ্যে কঠিন শাস্তি দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া খুবই দরকার। না হলে এদের দেখে যাতে অন্যরা ভয় পায়, এই শাস্তি আসলে সরকারকে নিশ্চিত করা দরকার, এর কঠিন শাস্তি। মেয়েটার জন্য সবাই দোয়া করবেন যাতে করে সুস্থতা নেখায়াত দান করে আল্লাহ। রোজার মাস যেহেতু, সবাই ভালো থাকবেন।